ও বউ, ও বউ, বউ কি করলি? ও বউ, তোর পায়ে যাবি। মারবে না, মারবে না। বউ, ও বউ, তোরে দিলে কি করবি? যে আমি ছাত্র দল করি এই কারণে আমার জোর করে ভিডিও করছে। আমি তো জামাত করি ভাইয়া। নিজের সন্তানের মতো আগলে রাখেন ছেলের বউকে, আর সেই বৌমাকে ঘরের ভেতর অন্য এক পুরুষের সাথে হাতে নাতে ধরলেন শাশুড়ি। তারপর পুরো বাড়ি কেঁপে ওঠে এক বুকফাটা আর্তনাতে। বাউফলের কেশবপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ও বিশাল, দাদি, দাদি। বড় করছে ওই ছেলে লাগে আলে আসবো রে, ওই সারবো ছেলে লাগে খালি লাগে তোর লাগে তো কে লেগে আইছো, ওই তোরটা ছেলে পালাতে কে লেগে তো আইছো, ওই খালি লাগে করে কই তুই খালি লাগা ওর সরে আমি কথা কই না, আমি কথা কই না, আমি তুই আরে করবি, তুই ধরা তো চলে গেলি ওর যাবা ওর যাবা আমি কথা কই না স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর অনুপস্থিতি আর একাকিত্বের সুযোগে ধীরে ধীরে অন্য এক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এই গৃহবধূ। প্রথমে সাধারণ কথা, তারপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব গড়ায় গোপন সম্পর্কে। সুযোগ পেলেই নিজের বাসায় ডেকে আনতেন তাকে, চলতো তাদের গোপন সময় কাটানো। এই মেয়েটার যে ড্রাইভার আমার যে শাশুড়ি আমার মা এখন যে পলিটিক্যাল দেখতে আসি আমার যে মেয়ে দিব আমরা একটা ফার্স্টে যাই না আব্বাই কলা কাটতে। কিন্তু প্রবাদ আছে, চোরের 10 দিন আর গৃহস্থের একদিন। সেই দিনও ঠিক তেমনই ছিল একদিন। হঠাৎ করেই সন্দেহ তৈরি হয় পরিবারের সদস্যদের মধ্যে। দরজা বন্ধ, ভেতরে কোনো সাড়া নেই, বারবার ডাকাটাকি, কিন্তু কোনো উত্তর নেই। এরপর দরজা খোলা মাত্রই যে দৃশ্য সামনে আসে তার জন্য কেউই প্রস্তুত ছিল না। এই নির্বাচনের সময় রাজযোগে মাসুদ সাহেবের রাজনীতি করছিলাম, কিন্তু এরা এই মুহূর্তে আমার সময় খারাপ দেখে এরা আমার জোর করে কইতেছে যে আমি ছাত্র দল করি এই কারণে আমার জোর করে ভিডিও করছে। ভিডিও করছে কি লেগে তো কইতেরি না করিয়ে নিয়ে শুনছি যে পোলাপানি কইতেছে এবার ফেসবুকে ছাগিয়ে দেবে আমি ছাত্র দল করি। তবু কি একসাথে ধরছে না, তোর রাস্তা আলাদা আলাদা পাই একখানে করছে। মঙ্গলে একসাথে ধরছে বলতে আমরা দুজনে দুই আনা ছিলাম, দূরে ছিলাম, কিন্তু আমার করে ধরছে। ঘরের ভেতর হাতে নাতে ধরা পড়েন এই গৃহবধূ ও তার কথিত প্রেমিক তারেক। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। শাশুড়ি, যিনি এতদিন নিজের মেয়ের মতো আগলে রেখেছেন তাকে, তিনি ভেঙে পড়েন বুকফাটা আর্তনাদ, কান্না আর বিলাপে। নিজের ছেলের সাথে এমন বিশ্বাসঘাতকতা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। এই কাকি সরেন দুলা ওই ওই দূর কাকি ওই কাকু একটু এই সাইডেন কাকু ওই সাইডে যান। আপনি কিছু বলতে পারবেন না, আপনি কিছু বলার না আমাকে কি করবো আর বউ। এদিকে আটক হওয়ার পর তারেক স্বীকার করেন এই গৃহবধূর সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে ঘটনার পর এটি নতুনভাবে মোড় নেয় অন্য একটি বিষয়ে। তারেক অভিযোগ করেন তাকে নাকি জোর করে একটি রাজনৈতিক দলের কর্মী বানিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান তিনি কখনোই ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, বরং নির্বাচনে অন্য দলকে সমর্থন করতেন বলে জানান তিনি। না এমনি এই অপরাধ তো তোমার হয়েছে, এটা তো তোমার স্বীকার করতে হবে, এটা তো অস্বীকার করা না, এটা তো স্বীকার করারই না। তুই এসএসসি এইচএসসি পরীক্ষা দাস না, এসএসসি পরীক্ষা দাস, এসএসসি দাস তখন এই সময় তো তোর এগুলি করা উচিত নেই। যাই হোক, এখন এমনি তোরে দিয়ে যে মানে এই মিথ্যা যে পোস্ট করছে যে তোর নামে যে তুই ছাত্র দল করস, তাই এখন অরিজিনালি তুই তো ছাত্র দলের কর্মী না, তুই কি কর্মী এইটাই শেষ কথা, এটা কইয়া দে। আমি তো জামাত করি ভাইয়া, আমি থাকি যে শাকিল বেল লাগে আর ওমর বেল লাগে, কিন্তু এরা এই সময়
খারাপ সময় দেখে আমারে জোর করিয়া ভিডিও করাই আমাদের স্বীকার করেছে যে আমি ছাত্রদল করি, এই কারণে আমারে ভিডিও করে ছাত্রদল পুরস্কারে ছাড়িয়ে দিয়েছে। বুঝলি মানে এখন যেই একটা মানে তোমার এই মানে একটা ইসে মানে অকারেন্স একটা তোমার ইসে আইছে গায়ে আইছে, এখন আর এটার দায়ভার হারা নিতে চায় না, এই জন্য মানে ছাত্র দলের নাম কয়ে ছাড়ছে এটা। আচ্ছা ধন্যবাদ ভাই সত্য কথা বলার জন্য। ঘটনাস্থলে এসে উপস্থিত হন এই গৃহবধূর মা। ভিডিওতে দেখা যায় তিনি উভয়কে শাসন করছেন। পরিস্থিতি যখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে, চারিপাশে মানুষের ভিড়, মোবাইলে ধারণ করা হচ্ছে পুরো ঘটনাটি। তোর সাথে আসছো কেন? ওরে দেখছো ঠিক আছে, জানছো তোমাদের বাড়িতে আমার শাশুড়ি আমার মা কাছে বললে আসছে না, তোমার মা বলছে না তোমার তো পায় নাই, তাহলে তুমি আবার ওর সাথে আসছো কেন? ওরে দেখে ওর সাথে কেন আসছো? ওর সাথে আইয়া আমার শাশুড়ি জানো যে না দোষ হইবে না, জানো যে দোষ হইবে, মেয়ের সাথে কথা বললে আমার দোষ হইবে। আর মেয়েরও বললে দিছে যে কোনো সময় ওগুলোর সাথে তুই কথা বলবি না, কারণ তোমার মা অপমান করছে আমার এই শাশুড়ির আমার মায়ের। আমরা তো বলছি বুঝনের মাধ্যমে যাতে যে হ্যাঁ ছেলেটাও ফেরে আমার মেয়েটাও ফেরতে পারে। হ্যাঁ ভিতরে হ্যাঁ যে অপমান করছে বলার মতো না, তারপর আমি বলছি যে কোনো সময় দেখি না যে তোর ওই পোলার সাথে কথা বলতে বা শুনি না যে খবরদার, তাহলে অবস্থা খারাপ আছে। এবার আমি মারছি ওরে, তাহলে তোমাকে কথা এরকম হবে। কারণ এখন আজকে কি ঘটনা ঘটাইছো, কিসের জন্য ঘটাইছো এই কথা, এই ঘটনাগুলো কিসের জন্য ঘটাইছো? মান সম্মান মানিজত নাই আমাকে? হ্যাঁ তুমি কেন ওর সাথে কথা বলতে গেছো? তুমি বলে ভালো কাজ, সবাই বলতে ছেলে ভালো মেয়ে খারাপ, তুমি কেন ওর সাথে আসছো কথা বলতে? হ্যাঁ বলো, কথা বলো না কেন? তাহলে আমার মেয়ে তো আমার মেয়ে তো যায় না তোমার সাথে দেখা করতে, তুমি কেন আসছো ওর সাথে দেখা করতে? তাহলে এরকম কেন করছো? মান সম্মান কি মানে যেতে আমাদের নাই? একটি ভুল সিদ্ধান্ত, একটি গোপন সম্পর্ক, আর তাতেই ভেঙে যায় একটি পরিবার। বিশ্বাস, সম্পর্ক আর নৈতিকতার এই প্রশ্নে এই ঘটনার কার দোষ বেশি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন এই দুজনারে এখন এই উপায়ে জমা দিতে খালে ভাষা নিশ্চিত তো এটা আপনারা তো শুনছেন, তাহলে ও কেন ওর সাথে কথা বলতে আসছে? কেন তোমরা এরকম মান সম্মান কেন মারছো? না যাই তো আমার তো একটা বিষয় ও তো পড়তেই গেছে, ও তো পড়তেই গেছে, তাহলে ও দেখতে ও আইছে আজকে এই কারণে কথা বলতে বলতে হতে এদিকে আসছে। যেটা না হইছে এটাও বুঝি, বাবা অন্য ভাইজন জানে এটাও বুঝি, কিন্তু এক কথা হইলে আর পাঁচ কথা বানায়, আর পাঁচ কথা বানাই তো কইতেছে, শুনতে আছেন তো শোনা লাগবে তো, এটা তো বুঝি। তাহলে তোমরা এই সমস্ত ঘটনাটা কেন করলাম? তুমি জানো না যে কথা বলা নিষেধ তোমাকে? ওরকম পাঁচখানে বই আছে মেয়েরা কথা বললে কি হয়েছে? সবসময় কোনো কথা বললে যেরকম করতে হইবে বা এরকম ইয়ে করতে হবে এমন কোনো কথা নাই। যার ভাগ্যে যা আছে। কথা তো বলছেন আপনার মেয়ের সাথে, এখন কি করবেন? মেয়েরা শোন নাম চাইতেই বলছি যে আপনারা আমি কিভাবে ওর বাপের ছাড়া আমি